বাংলাদেশে হামজা ভারতের মাথা ব্যথা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সামনে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের ফুটবল দল। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি চলছে পুরোদমে। ভারত দলের জন্য সুখবর হলো তাদের কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চমক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। বাংলাদেশ দলে হামজার সংযোজন প্রতিপক্ষ ভারত শিবিরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হামজা চৌধুরী দীর্ঘদিন ইংল্যান্ডের ফুটবল লিগে খেলেছেন। লেস্টার সিটির যুব একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা প্রতিভা হিসেবে পরিচিত ছিলেন। লেস্টারের হয়ে ১৩১টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার ২০২১ সালে এফএ কাপ জয়ী দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। গত আগস্টে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান এবং ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিফার অনুমোদন পান। বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তির ফলে মিডফিল্ডে শক্তিশালী নিয়ন্ত্রণ গড়ে তোলা সম্ভব হবে। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের পারফরম্যান্সে বড় পরিবর্তন আনতে পারে। ভারতীয় দল তাদের আক্রমণ ভাগকে শক্তিশালী করতে ছেত্রীকে ফিরিয়ে এনেছে। তবে বাংলাদেশের মিডফিল্ডে হামজার উপস্থিতি ভারতের আক্রমণের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। হামজা শুধু রক্ষণ সামলান না, তিনি আক্রমণের শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তার কৌশলগত খেলোয়াড়ি দক্ষতা ভারতের রক্ষণভাগের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের কোচ মানোলা মার্কুয়েজের অধীনে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ছেত্রী। তাই এই কোচের পরিকল্পনায় কতটা ফিট হবেন ৪০ বছর বয়সী ছেত্রী সেটাও দেখার বিষয়। বিশেষ করে ছেত্রী দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকার কারণে তার ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারত শিবিরে এই ম্যাচ নিয়ে দুশ্চিন্তার বড় কারণ হলো হামজাকে আটকানোর পরিকল্পনা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৮৫তম স্থানে আর ভারত ১২৬তম স্থানে। কাগজে কলমে ভারত এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দলের নতুন শক্তি হিসেবে হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের পারফরম্যান্সে বড় পরিবর্তন আনতে পারে। হামজাও আত্মবিশ্বাসী, ভারতকে হারানোর জন্য পুরো শক্তি নিয়েই মাঠে নামবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা ইউরোপীয় অভিজ্ঞতা থাকা এই ফুটবলার ভারতীয় ডিফেন্স ভেদ করে ম্যাচের ভাগ্য গড়ে দেবেন। আগামী ম্যাচে হামজা কতটা প্রভাব ফেলতে পারে সেটি এখন দেখার বিষয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছেত্রী বনাম হামজার দ্বৈরথ যে ম্যাচের মূল আকর্ষণ হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইতিহাস কি বদলাবে নাকি ভারতই এগিয়ে থাকবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।